আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 অষ্টম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের 1 নম্বর স্কুল রয়েছে 132 নম্বর পেজে আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এইচএস। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। একের দাগের প্রশ্ন কি বলছে দেখো, বলছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। একের দাগের 160 টাকার 35% সমান কত টাকা? তাহলে কি করবো দেখো, 135 টাকার 35% সমান হচ্ছে 135, 160 ইন্টু 35/100। কারণ এই পার্সেন্টেজ ওটার জন্য নিচে 100 বসলো, একটা শূন্য শূন্য কাটলো, দুই দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে 7, 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 1, 2 দিয়ে কাটলে 8, 8 দুগুণে 16, তাহলে 27 56, উত্তর হবে 56 টাকা। 2 নম্বর প্রশ্ন, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 18 a⁴ b⁵ c⁴ আর 21 a⁷ b²। তাহলে এখান থেকে দেখো আগে পুরো আমরা কাটলাম কি, 3 দিয়ে কাটবো, 3 6 18, 3 7 21। এবার দেখো এ উপরে আছে 4, নিচে আছে 7, তাহলে বিয়োগ করলে বড় হচ্ছে 7, নিচে আছে, তা নিচে বসবে। আগের দুটো বিয়োগ করলে কত হবে 3, তাই নিচে a3 বসলো। বি দেখো উপরে 5, নিচে 2, এটা দুটো বিয়োগ করলে কি হবে, বিয়োগ করলে 3 হবে। আর বড় কে উপরে আছে b5, তো উপরে বসবে 3, তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3 হয়। আর যেমন c² আছে c² রয়ে গেল। উত্তরটা হলো 6/7, উপরে হচ্ছে b², 6b³ এটা উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে প্রদত্ত চিত্রে x এর মান কত? দেখো এখানে রয়েছে এ বি সি ত্রিভুজ, এই কোণটা 30 বলেছে, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি হবে, আর এটা হচ্ছে x কত জানতে চেয়েছে। আমরা কি জানি যে কোনো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি যোগফল, তিনটি কোণের সমষ্টি হয় কত, 180 ডিগ্রি। এটা 30 জানি, এটা 90 জানি, তাহলে এই দুটো যোগ করে আমরা 180 থেকে বিয়োগ করে দেবো, তাহলে এটা x পেয়ে যাব। ত্রিভুজ এবিসি এর বি কোণ 90 ডিগ্রি, সি কোণ 30 ডিগ্রি, তাহলে কোণ এ সমান কত হবে, 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস 30, 120 সমান হচ্ছে 60, উত্তর হবে 60 ডিগ্রি। এক্স সমান 60 ডিগ্রি। নেক্সট প্রশ্ন পরেরটা কি বলছে দেখে নাও। 2 প্রশ্ন একেরটা বলছে যে একটি বিধানসভা কেন্দ্রে ভোটারদের 80% ভোট দিয়েছে এবং বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত ভোট পেয়েছেন হিসাব করে লেখো। এখানে দেখো মোট যদি 100 জন ভোটার থাকে, তার মধ্যে ভোট দিয়েছে কিন্তু 80 জন, আর তার 80 জনের মধ্যে 65% ভোট পেয়েছে কে, যে বিজয়ী হচ্ছে প্রার্থী সে। দেখো কিভাবে করবে, ধরি মোট ভোটার হচ্ছে 100 জন, তাহলে মোট ভোটের 80% ভোট দিয়েছে, 100 জনের মধ্যে 80 জন ভোট দিয়েছে, তাহলে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% পেয়েছে। তাহলে 100টি ভোটের মধ্যে বিজয়ী প্রার্থী 65 ভোট পেয়েছে। একে কত, 65/100, আর 80তে কত, 65 ইন্টু 80/100, 0 0 কাটলো, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 5, 5 13 65, আর 4 13 52, 52টি। তাহলে কি হচ্ছে, বিজয়ী প্রার্থী মোট 100টি ভোটের মধ্যে 52টি পেয়েছে, মানে শতকরায় কত পেয়েছে, 52% পেয়েছে, উত্তর হবে 52%। নেক্সট প্রশ্ন পরের দেখো 2 কি বলছে। 2 প্রশ্ন বলছে 2 দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত হচ্ছে যথাক্রমে 2:11 এবং 5:21। এই 2 প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের অনুপাত 7:32 হবে? দেখো কিভাবে করবে, ধরি প্রথম প্রকার স্টেনলেস স্টিলের x কেজির সঙ্গে দ্বিতীয় প্রকার স্টেনলেস স্টিলের y কেজি মেশাতে হবে। নির্ণয় অনুপাত হচ্ছে কত, x:y, বের করতে হবে এটা আমাকে। তো প্রথম প্রকারে x কেজিতে ক্রোমিয়ামের ভাগ কত আছে, তাহলে আমরা কি জানি, প্রথমে দেখো প্রথম ভাগটা কত, 2/11, 2:11 আছে। তাহলে এখান থেকে দেখো কি হবে, 2/দুটো যোগফল করব, মানে 11 যুক্ত 2 মানে 13, আর ইন্টু মোট কত x, তাহলে কি হবে 2/13 ইন্টু x কেজি, বা 2x/13 কেজি। স্টিল কত আছে, এখানে দেখো স্টিল হচ্ছে 11/2 যোগফল 11x/13 কেজি। দ্বিতীয় প্রকার একইভাবে y কেজি ক্রোমিয়াম আছে, তাহলে 5y, দেখো এখানে 5 আছে, 5/2 যোগ হবে 26, 5y/26 কেজি হবে। আর স্টিল আছে, দেখো এখানে কত আছে 21, তাহলে 21y/26 কেজি। শর্তানুসারে কি দেখো, x 2x
আর 2x/13 ক্রোমিয়ার সঙ্গে ক্রোমিয়াম যোগ করব আর স্টিলের সঙ্গে স্টিল যোগ করব। তার 2x/13 প্লাস 5y/26 বাই 11x/13 প্লাস 21y/26 ইজিক্যাল টু 7/7:3 বা 7/32। এটা দেওয়া আছে দেখো এখানে 7:32। তাহলে লসাগু করবে এখান থেকে 13 আর 26 লসাগু 26 হবে। তাহলে এখান থেকে 13 দুগুণে 26 2 যাবে, 2 দুগুণে 4x আর এটা 5y/26 22x, এটা হচ্ছে 11 দুগুণে 22x আর হচ্ছে 21y/26। y কেটে গেল, রইল কি 4x প্লাস 5y/22x প্লাস 21y 7/32। কোনাকুনি গুণ 7-এর সঙ্গে 22-এর গুণ 22x প্লাস 21x গুণ করলে কত হবে 7/52 154x আর 21 সঙ্গে গুণ করলে হচ্ছে কত 147y। 32-এর সঙ্গে 4-এর গুণ করলে 128x আর হচ্ছে 160y। তাহলে এক্সগুলো আমরা বাম দিকে নিয়ে এলাম, 154 মাইনাস 128x আর 160 মাইনাস 147y। তাহলে 26x আর হচ্ছে 13y। x/y ইকুয়াল টু 13/26 কাটাকাটি করলে 1/2 x/y 1:2 উত্তর এটাই। দেখে নাও একটু ভালো করে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও যে কোনো একটি কাজ অবনী ও বলছে আনোয়ার আলাদাভাবে যতক্ষণ 20 দিন ও 25 দিনে করতে পারে, তারা একসঙ্গে কাজ শুরু করার 10 দিন পর দুজনেই চলে গেল। সুখেন এসে বাকি কাজটা 3 দিনে শেষ করলো। যদি সুখেন পুরো কাজটা একা করতো তবে কতদিনে কাজটি শেষ করতে পারতো হিসাব করে লেখো। অবনী একা একদিনের কাজ করে কত 1/20 অংশ। তাহলে আনোয়ার কত করবে, আনোয়ার করবে 1/25 অংশ। দুজনে একসঙ্গে একদিনে কত করবে 1/20 যুক্ত 1/25। 20 আর 25 লসাগু করলাম 100 হবে। 5 দেখলে 4 5 20 5 5 25 লসাগু হবে 5 × 4 × 5 মানে 4 5 20 5 20 100। তার নিচে লসাগু বসালাম কত 100। এবারে এখানে দেখো 1 গুণিত 20-কে 100 দিয়ে ভাগ করলে 5 হয় যুক্ত 1 গুণিত 25-কে 100 দিয়ে ভাগ করলে 4 হয়। তাহলে 4 আর 5 9/100 অংশ। তাহলে অবনী আর আনোয়ার 10 দিন করেছে, 10 দিনে কাজ করে কত 9/100 ইন্টু 10, 10 দিয়ে গুণ 10 দিন করেছে বলে 0 কাটলো, তাহলে হচ্ছে 9/10 অংশ। ধরি পুরো কাজ 1 অংশ, তাহলে বাকি কত আছে কাজ চলে যাওয়ার পর কাজ হচ্ছে 1 মাইনাস 9/10 মানে হচ্ছে এটা লসাগু করলাম তার 1/10 অংশ। সুখেন 3 দিনে বাকি কাজটা করবে, তাই কাজের পরিমাণ হচ্ছে অংশ কত 1/10 অংশ আর সময় কত 3 দিন। তাহলে 1 অংশ করলে কত x দিন লাগে ধরি। তাই কাজের পরিমাণ আর সময় সমানুপাতে আছে, মানে কাজের পরিমাণ বাড়লে সময়ও বেশি লাগবে আর কাজ কম থাকলে সময় কম লাগবে। বাড়লে বাড়ে কমলে কমে, একই বলা হয় সরল সমানুপাত। তার কি লিখবো 1/10:1 সমানুপাত 3:x। তাহলে x মান কত হবে এর সঙ্গে এর গুণ মানে 1 × 3 বাই হবে 1/10। তাহলে এটা কি হবে 1 × 3, এটা উল্টে যাবে কি হবে 10/1 মানে 3×10=30 দিন উত্তর। নেক্সট দেখো পরের প্রশ্নটা কি বলছে। পরের প্রশ্ন রয়েছে 4টা বলছে 30 জন লোক 15 দিনে একটি রাস্তার কাজ 3/7 অংশ সারান। যদি আরো 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে তৈরি পদ্ধতিতে হিসাব করো। দেখো লোক সংখ্যা জন নিয়েছি 30 ছিল, 10 বেড়েছে 40 হয়েছে। রাস্তার পরিমাণ প্রথমে হচ্ছে কত 3/7, তাহলে 1 থেকে বিয়োগ করবো 1, এটা হচ্ছে 4/7। আর দিন প্রথমে ছিল কত 15 আর বাকিটা কত পরে যেটা বের করতে হবে সেটা x ধরি। লোক সংখ্যা দিন সংখ্যা সবসময় ব্যস্ত সম্পর্ক আর রাস্তার পরিমাণ আর দিন সংখ্যা সরল সম্পর্ক। 30 জন লোক 3/7 অংশ করে 15 দিনে, একজন করবে কত 15 × 30 দিনে। তাহলে একজন লোক 1 অংশ করবে কত 15 × 30 বাই 3/7। 40 জন লোক করবে কত দিনে, এটা হবে 40টা নিচে বসবে 15 × 30 বাই 3/7 × 40। আর এটা 4/7 অংশ কত করবে ওটা পাশে গুণ হবে 3/3 × 30 সরি 15 × 30 × 4/7 3/7 বাই আর এটা হচ্ছে ইন্টু 40। এটা দেখো আমরা জাস্ট এটা উল্টে দিলাম 15 × 30 আর এই 4টা এই 7টা উল্টে গিয়ে উপরে বসলো আর 4টা যেমন রইলো, নিচে 3 আছে 40 আছে আর একটা 7 আছে, 7 7 কাটলো 0 0 কাটলো 4 4 কাটলো 3 3 কাটলো, তাহলে 15 দিন উত্তর। নেক্সট প্রশ্ন 3-এর দাগের 1-একটা বলছে গসাগু নির্ণয় করো। তার প্রথম রাশি কি আছে দেখো 8x² - 4। তাহলে 8টা লিখে নেবো 2 × 2 × 2 ভাগ করে নিলে, আর এটা হচ্ছে 2² এটা হচ্ছে x² 2² মানে a² - b² ফর্মুলা a + b আর a - b মানে x + 2 আর x - 2। একইভাবে 12x³ + 8 তাহলে 3 × 2 × 2
এটা হচ্ছে এক্স কিউব প্লাস 2 কিউব, 8 হচ্ছে 2 এর কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা, তাহলে 3 ইন্টু 2 ইন্টু 2, এটা হচ্ছে কত এ প্লাস বি মানে এক্স প্লাস 2, আর এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস এ বি মানে হচ্ছে 2 ইন্টু এক্স 2x, আর হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার মানে 4। একইভাবে 36 এক্স কিউব সরি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 10, এটা মিডলটা ফ্যাক্টর করতে হবে। তার আগে আমরা 36টা ভেঙে নিলাম, 3 ইন্টু 3 ইন্টু 3, 2 ইন্টু 2, দুটো সংখ্যা যাদের গুণফল 10 বিয়োগফল 3, সংখ্যা দুটো কি কি 5 আর 2, 5 থেকে 2কে যদি আমরা বিয়োগ করি 3 হবে, আর 5কে 3 দিয়ে গুণ 2 দিয়ে গুণ করলে 10 হবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5 মাইনাস 2 এক্স মাইনাস 10, তাহলে এখান থেকে আমরা জাস্ট এটা ভেঙে নেবো, এক্স স্কোয়ার মাইনাস 5 5 আর এক্স 5x, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস 2x মাইনাস 10, এখান থেকে যা আছে রাখলাম। দেখে নাও এখান থেকে যদি আমরা প্রথম অংশটা থেকে আমরা যদি এক্স কমন নিই, এক্স মাইনাস 5 প্লাস 2 কমন নিলে প্লাস 2 কমন নিলে এক্স মাইনাস 5, তাহলে এখান থেকে দু জায়গা থেকে এক্স মাইনাস 5 কমন নিলাম, এখানে পড়ে আছে এক্স আর এখানে পড়ে আছে 2, যেমন ছিল তেমন রাখলাম। এবারে লসাগু বলেছে সরি গসাগু বলেছে, মানে এই তিনটির মধ্যে কী কী মিল আছে সেটা করতে হবে। দেখে নাও কী কী মিল রয়েছে। 2 দেখো এখানে একটা 2, এখানে একটা 2, এখানেও দুটো 2 আছে, এখানেও দুটো 2 আছে, সব জায়গায় দুটো করে 2 আছে। আর কি আছে দেখো, এখানে দেখো এক্স প্লাস 2 আর এক্স প্লাস 2, তাহলে এটা উত্তর হবে 2 ইন্টু 2 এক্স প্লাস 2। তার নির্ণয় গসাগু 2 ইন্টু 2 এক্স প্লাস 2, এটা উত্তর। নেক্সট প্রশ্ন লসাগু করতে হবে। দেখে নাও কী করলাম। এখানে দেখো প্রথম যে রাশি দেওয়া আছে এ বি 4 মাইনাস 8 এ বি, তাহলে এ বি কমন নিলাম, তাহলে এটা বি কিউব মাইনাস 8, তাহলে এ বি, আর এখানে হচ্ছে এ বি কিউব, এটা হচ্ছে কত 2 এর কিউব, তাহলে এ বি এটা এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা কী হবে বি মাইনাস 2 আর বি স্কোয়ার প্লাস 2 বি, আর হচ্ছে প্লাস 2 স্কোয়ার মানে হচ্ছে 4। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, নেক্সট পরের রাশিমালা দেওয়া রয়েছে এ স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস 8 এ স্কোয়ার বি, এখান থেকে এ স্কোয়ার বি কমন নেবো, তাহলে এখানে বি পড়ে থাকবে বি কিউব, আর এটা হচ্ছে 8 পড়ে থাকবে, তাহলে এটা কি হচ্ছে সমান তাহলে কি হবে বি স্কোয়ার এ স্কোয়ার বি, আর এখান থেকে কি হবে বি কিউব আর প্লাস 2 এর কিউব, 8 মানে হচ্ছে 2 এর কিউব, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউব ফর্মুলা, তাহলে এ প্লাস বি মানে এ স্কোয়ার বি আর বি প্লাস 2 আর বি স্কোয়ার মাইনাস 2 বি প্লাস 2 স্কোয়ার মানে 4। তৃতীয় রাশিটা দেখে নাও কি আছে, বলছে এ বি টু দি পাওয়ার 4 মাইনাস 4 এ বি স্কোয়ার সমান, এখান থেকে আমরা কি কমন নেবো এ বি স্কোয়ার কমন নেবো, তাহলে বি স্কোয়ার মাইনাস 4, এখান থেকে আমরা তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলবো এ বি স্কোয়ার বি প্লাস 2 বি মাইনাস 2, আর লসাগুটা কি হবে যেগুলো মিল আছে সেগুলো তো লিখবোই, বাকিগুলোও লিখবো। তা উত্তরটা দেখে নাও তোমরা একটু। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে দেখো, চারের দাগে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। দেখো এখানে যে মাঝখানে যে সংখ্যাটা আছে এটা ধারেরটা, এটা দেখো আমরা বিয়োগ করে দেখে নেবো, এটা এ প্লাস 3b আর এটা এ মাইনাস 3b 2b, এটা আমি বিয়োগ করে দেখবো। দেখো এ প্লাস 2b মাইনাস এ মাইনাস 3b বিয়োগ করলাম, তাহলে বি এ কাটলো, তাহলে 2b আর 3b, বড় কে 3b চিহ্ন কি মাইনাস, তাই মাইনাস বি হলো, 2 থেকে 3 বার দিলে 1 হয়, আর এখানে বি মাইনাস হলো, তাহলে এটা আমরা বসিয়ে দেবো এখানে এক্স স্কোয়ার মাইনাস এই বি এর জায়গায় বসাবো কি বসাবো এ প্লাস 3b এক্স, আর এখানে হচ্ছে কত এ প্লাস 2b এক্স, একইভাবে দিলাম। দেখো এখান থেকে কমন যাবে এক্স, তাহলে এখানে এক্স মাইনাস এ প্লাস 3b, আর এখান থেকে এ প্লাস 2b কমন নিলাম, তাহলে এক্স মাইনাস এ প্লাস 2b, বাস এখান থেকে এটা কমন নিলাম, তারপরে রইল কি এক্স প্লাস এ প্লাস 2, বাস এটুকু উত্তর। নেক্সট প্রশ্ন রয়েছে অথবা রয়েছে সলভ করতে হবে। দেখে নাও এখান থেকে আমরা বি কমন নিলাম বি মাইনাস 5, আর এখান থেকে 3b মাইনাস 4a, এখান থেকে এটা কি ফর্মুলা ফেলবো 3b স্কোয়ার, এটা হচ্ছে 2 4 এ স্কোয়ার, এটা হচ্ছে বি স্কোয়ার, আর এটা হচ্ছে 25 মানে 5 স্কোয়ার, এটা উল্টে দিলাম গুণ করলাম উল্টে যাবে, আর উল্টে গিয়ে আমরা কি করবো এ কমন নিয়েছি বি মাইনাস বি প্লাস 4, আর এখান থেকে দেখো বি কমন নিয়েছি 3b প্লাস 4a, তাহলে এখান থেকে দেখো কি রইলো, এখান থেকে দেখো এটা রাখলাম, এদিক থেকে দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি ফর্মুলা ফেললাম এই দুটো, আর এখান থেকে সেম রাখলাম, এ দেখো 3b প্লাস 4a ওপর নিচে কাটলো, বি প্লাস 5 কাটলো, বি মাইনাস 5 এখানে কাটলো, আর এই মাইনাসের সঙ্গে এই মাইনাসটা কাটলো, বি কাটলো, তা রইলো কি শুধু এ, উত্তর হবে এ। দেখো বাকি যে প্রশ্ন পরের প্রশ্নগুলো দেখে নাও পরপর। পাঁচেরটা হচ্ছে তোমরা পাবে বইয়ের 145 নম্বর পেজে, অথবাটা পাবে 147 নম্বর পেজে,
আর ছয়েরটা পাবে 149 নম্বর পেজে, আর অথবাটা হচ্ছে 138 নম্বর পেজে। একটু দেখে নাও, অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।